الله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله تعالى ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দার্সে আমরা বদর যুদ্ধ সম্পর্কে মুখতাসার সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার ভিতরে 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এই মক্কার ভিতরে 13 বছর দাওয়াত দেওয়ার সময় মুশরিকরা, কুফফাররা অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে। অনেক সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম জানে মেরে ফেলারও চিন্তা বা কৌশল তারা করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল করেননি। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুসলমানেরা 3 বার হিজরত করেন, 2 বার হাবশাতে হিজরত করেন এবং লাস্টের বার, শেষবার মুসলমানেরা মদিনাতে হিজরত করেন। হাবশাতে যখন মুসলমানেরা হিজরত করেন, হাবশাতে হিজরত করার সময় যখন মুসলমানের ক্ষুদ্র একটি দল রিয়াজের জাহাজ ঘাটিতে যখন পৌঁছায়, তখন দেখে একটি জাহাজ এইমাত্র হাবশায় চলে যাবে। তখন মুসলমানেরা সেই জাহাজে চড়ে হাবশার দিকে রওনা হয় এবং মক্কার মুশরিক কাফেররা দ্রুত স্পিডের ঘোড়সাওয়ার দিয়ে এসেও তাদেরকে আর ধরতে পারে না। মুসলমানেরা 2 বার হাবশাতে হিজরত করে এবং শেষবারের মতো মুসলমানেরা মদিনাতে হিজরত করে। আমাদেরকে মনে রাখতে হবে, মক্কার ভিতরে মুসলমানদেরকে যেই কষ্ট, যে নির্যাতন দেওয়া হতো, সেটি ইতিহাসের পাতায় রেকর্ড রয়েছে যে তাদেরকে, মুসলমানদেরকে কত কষ্ট দেওয়া হতো। এবং একবার পুরো বংশকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো বংশকে সোশ্যাল বয়কট করা হয়েছিল। সেই বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছেন এবং সেই বছরকে সিরাতবিদগণ নাম দিয়েছেন আমুল হুজন, মানে দুঃখের বছর। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করলেন, সেখানে একটি নতুন ইসলামী মুআশরা গঠন করলেন, কিন্তু মক্কার মুশরিকদের যে ষড়যন্ত্র, তাদের যে শয়তানি কাজকর্ম, এটি কিন্তু বন্ধ ছিল না। তখন তারা ভাবল যে যেহেতু মক্কার মানুষের আর্থিক ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল ব্যবস্থা তখন সিরিয়ার ব্যবসা বাণিজ্যর উপর নির্ভর করত, তখন মক্কার মুশরিকরা, কাফেররা ভাবল যে এখন যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদ করতে চাই, তাহলে আমাদের অনেক বড় সারমায়া, আমাদের অনেক বড় সম্পদের প্রয়োজন রয়েছে। এইভাবে তারা সিরিয়ার সঙ্গে, সিরিয়া বা শাম দেশের সঙ্গে যে তাদের ব্যবসা বাণিজ্য ছিল, এই ব্যবসা বাণিজ্য তারা আরো বৃদ্ধি করা আরম্ভ করলো, আরো বেশি টাকা পয়সা অর্জন করা আরম্ভ করলো। এমন সময়, এমন করতে করতে একদিন একটা দল, একটা বড় বিজনেসের দল, বিজনেসের কাফেলা যখন সিরিয়া থেকে, শাম দেশে থেকে যখন মক্কার দিকে রওনা হয়, এবং আমাদেরকে এটাও মনে রাখতে হবে, মক্কায় থেকে শাম দেশে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা মদিনা হয়ে যেতে হয়, মদিনার নিকটবর্তী সেই রাস্তাটি। কারণ এই দিকে মদিনা, এই দিকে রেড সি, লোহিত সাগর, তো সেই মদিনার পাশ দিয়ে রাস্তা ধরে শাম দেশে যেতে হয়। আবু সুফিয়ানের নেতৃত্বে একটি দল শাম দেশ থেকে মক্কায় রওনা হয়েছে। মক্কায় তারা, এই দলটি আসবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটি জানতে পারেন। তখন সময় 16 রমজান, মানে রমজান মাসের 16 তারিখ, মানে 16টা রোজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সঙ্গে বুঝ পরামর্শ করলেন যে হে সাহাবীরা, এইভাবে একটি দল সেখান থেকে আসতেছে, তাহলে এই শাম দেশে থেকে যে তারা বড় একটি টাকা পয়সা নিয়ে যাবে মক্কায়, এই টাকা পয়সা দিয়ে তারা অস্ত্র কিনে, হাতিয়ার কিনে আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে। তাহলে আমরা যদি এই কাফেলাকে থামিয়ে দিতে পারি, তাহলে আমাদের জন্য বড় একটি মুসিবত বন্ধ হয়ে যাবে।
কিন্তু সেই কাফেলাটাকে থামাতে পারেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাই কেরামদের সঙ্গে মশওয়ারা করলেন, পরামর্শ করলেন, তখন একটি দল মুহাজিরদের দল, একটি দল আনসারদের দল। মুহাজির তাদেরকে বলা হয় যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছে, এবং যারা পূর্বের আগেকার মদিনাবাসী তাদেরকে বলা হয় আনসার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাই কেরামদেরকে বললেন যে এইরকম পরিস্থিতি, আমাদের সামনে অনেক কঠিন অবস্থা আসতেছে, এখন আমাদের কি করা উচিত? তখন মুহাজিরদের দল থেকে একজন বিখ্যাত সাহাবী তিনি বললেন, হে আল্লাহর রসুল, আপনি যেখানেই যান না কেন, যে কাজ করুন না কেন, আমরা আপনার সাথে আছি। আমরা সেই কথা কোশ্চিন কালেও বলবো না যেই কথা বানি ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন। বানি ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে কি বলেছিলেন? মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যে তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা এই যে বসলাম। মানে বাইতুল মাকদিস বিজয় করতে হবে, তোমাদেরকে জিহাদ করে বিজয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলদেরকে আদেশ দিলেন, কিন্তু বানি ইসরাইলরা নিজের অহংকারকে প্রাধান্য দিয়ে নবী মুসাকে বললেন যে তুমি এবং তোমার রব গিয়ে লড়াই করো, ইন্না হাহুনা কাঈদুন, এই যে আমরা বসলাম, আমরা লড়াই করব না। তো ওই সময় মুহাজিরদের থেকে একজন সাহাবী, বিখ্যাত সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, এই ধরনের কথা আমরা কোশ্চিন কালেও বলবো না, বরং আমরা বলবো ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, যে আপনি এবং আপনার রব জিহাদ শুরু করেন, লড়াই শুরু করেন, আপনি যেখানেই থাকুন না কেন আমরা আপনার সাথে লড়াই করব। আপনি যদি আমাদেরকে এই লোহিত সাগরের ভিতরেও নামার আদেশ দেন, আমরা এখানে নেমে যাব, একবার প্রশ্ন করব না হে আল্লাহর রাসূল আপনি কেন আমাদেরকে এখানে নামার জন্য আদেশ দিলেন। সেম কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলো যে মুহাজিরদের তরফ থেকে একটি কথা আসলো, আনসারদের তরফ থেকে কি কথা আসে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবতে থাকলেন, এমন সময় আনসারদের তরফ থেকেও সেম কথা আসে। এইভাবে মশওয়ারা হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনসার এবং মুহাজির দুই দিক থেকে বাতিনি একটি সাপোর্ট, জাহিরি সাপোর্ট পেয়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দিক থেকে আবু সুফিয়ানের যে লস্করটা, যে কাফেলাটা ছিল, সেটি তো পালিয়ে সোদা রাস্তা না ধরে বাঁকা রাস্তা ধরে মক্কায় রওনা হয়ে যায়, এবং মক্কায় খবর দেওয়া হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লুটমাট করবে, এই জন্য তোমরা মক্কায় থেকে রেডি হয়ে আসো। সেই সময় আবু জাহেল কি করে? আবু জাহেল 1000 সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হয়। মদিনার দিকে রওনা হয় মানে এই বদরের প্রান্তে রওনা হয় আবু জাহেল। আমাদেরকে মনে রাখতে হবে, যেই সময় আবু জাহেল এবং ওই যুদ্ধের ভিতরে, বদরের যুদ্ধের ভিতরে, ইসলামের সময় জাহিলিয়াতের যুগের বড় বড় সর্দার, বড় বড় লিডাররা ছিল, আবু জাহেল তার 1000 সৈন্য দল নিয়ে তিনি কাবা ঘরের সামনে এসে চোখ দিয়ে পানি ফেলে কান্নাকাটি করে কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন। কি দোয়া করলেন? যে হে আল্লাহ, আজকে তুমি বিজয় আমাদেরকে দিও। তাদের এটি আকীদা ছিল মক্কার মুশরিকদের, যে আমরা ছোট ছোট মুসিবতে পড়ে আমাদেরকে দেবী দেবতার কাছে আমরা আশ্রয় চাবো, কিন্তু বড় মুসিবত পড়লে আমরা আল্লাহর কাছেই সাহায্য চাবো। কিন্তু সেই যুগের মুশরিক আর এই যুগের মুশরিকের মধ্যে পার্থক্য রয়েছে। এই যুগের মুশরিক ছোট মুসিবতেও বড় মুসিবতেও এ গাউসুল আজম বলে ডাক দেয়, বিভিন্ন ধরনের কথা বলে থাকে। ছোট মুসিবত বড় মুসিবতের সেই এই যুগের মুশরিক আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না। যাই হোক, আবু জাহেল 1000 সেনাবাহিনী নিয়ে, সেনা নিয়ে বদরের প্রান্তে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পরে বদরের মধ্যে যে কূপগুলো ছিল, যে কুয়াগুলো ছিল, যেখান থেকে পানি বাহির করে পানি খাবে, বিভিন্ন কাজে ব্যবহার করবে, সেই কূপগুলো আবু জাহেল বা কাফের দলরা দখল করে ফেলে। এমন সময় ইসলামী লস্করটাও এসে যায়। লস্কর এসে যাওয়ার পরে আমাদেরকে মনে রাখতে হবে যে বদরের যুদ্ধটা এমন সময় সংগঠিত হয়েছে, যেই সময় মুসলমানদের করুণ অবস্থা, মুসলমানরা দুর্বল, এই মাত্র মদিনা আসছে, প্রথম বছর রোজা, সেই বছর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, প্রথম বছর রোজা, এবং রোজা 16টা রোজা রাখা অবস্থায়, এবং যুদ্ধটা হয়েছে 17 রমজানে, কিন্তু 16 তারিখে মশওয়ারা হয়েছে। 17 রমজানে মুসলমান মাত্র 313 জন, এবং এই দিকে কাফের 1000-এর মতো। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে
যে মুসলমান 313 জন থাকা সত্ত্বেও মুসলমানদের সঙ্গে কোনো ভালো ধরনের হাতিয়ার নেই, কোনো ভালো ধরনের ঘোড়া উট নেই, এবং মক্কায় থেকে যে মুশরিকরা কাফিররা 1000 এসেছে তাদের নিকটে তাদের সঙ্গে ভালো মানের উন্নত মানের হাতিয়ার রয়েছে, উন্নত মানের ঘোড়া, উন্নত মানের উট রয়েছে, তাদের সকল ব্যবস্থা রয়েছে। কিন্তু এই দিকে মুসলমানরা তো দুর্বল, মুসলমানরা টেনশন করতেছে আজকে আমরা দলে ছোট, তারা দলে বেশি বড়, আজকে আমরা কিভাবে জিততে পারবো। এবং জাহিরিভাবে আমাদের লজিক এটাই বলবে যে 313 জন কিভাবে 1000 সেনাবাহিনীর সাথে লড়াই করতে পারবে, অথচ তাদের সাথে কোনো হাতিয়ার নেই, তাদের সাথে কোনো ঘোড়া নেই উন্নত মানের, তাদের সঙ্গে কাফেরদের সঙ্গে হাতিয়ার ঘোড়া সব কিছু রয়েছে। এবং সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাউনির নিচে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কেঁদে কেঁদে দোয়া করলেন যে হে আল্লাহ, আজকে যদি এই ক্ষুদ্র দলটা যদি ধ্বংস হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তোমার নাম নেওয়া মানুষ এই পৃথিবীর বুকে আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দোয়া করলেন, সমস্ত সাহাবায়ে কেরামও নিজের নিজের জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বারবার বললেন, হে আল্লাহর রসুল, আপনি থামান, আপনি দোয়া করা শেষ করুন, আপনার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনে নিয়েছেন। কিন্তু তারপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা দোয়া করতে থাকলেন। এবং এই বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী এই যুদ্ধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে, সূরা আনফালের ভিতরে বলেছেন এবং সূরা আলে ইমরানের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 8 নম্বর আয়াত থেকে স্টার্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিহুক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যুদ্ধটা এই জন্য হয়েছে যাতে করে হককে সাবিত করা হয়, হককে জমিয়ে রাখা হয় এবং বাতিলকে বাতিল বলে ঘোষণা করা হয়। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও যারা কাফের মুশরিক তাদেরকে এই বস্তুটি খারাপ লাগবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম, হে মুহাম্মদ, যখন তুমি তোমার রবের নিকটে দোয়া করতেছিলে, একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমভাবে দোয়া করা, এবং এখানে বলা হয়েছে তাস্তাগীসুন, ইস্তিগাসা আল গাউস, মানে বিপদের সময়, বিপদের মুহূর্তে, কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করাকে বলা হয় ইস্তিগাসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তুমি তোমার রবের নিকটে বিনয়ের সাথে চোখের পানি ফেলে তুমি তোমার রবের নিকটে দোয়া করতেছিলে, ফাস্তাজাবা লাকুম, তোমার রব তোমার দোয়া কবুল করে নিয়েছেন, মানে তোমার ডাকে তোমার রব সাড়া দিয়েছেন। এবং কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা, যে হে মুহাম্মদ, তোমার টেনশনের কোনো কারণ নেই, তুমি কেন তোমার দলের উপর, তোমার কম সংখ্যার উপর টেনশন করতেছো, আমি তোমাকে 1000 ফেরেশতা দিয়ে তোমাকে আমি সহায় করব। তারপর ফেরেশতাদের কথা বললেন, মুরদিফিন, সেই 1000 ফেরেশতা একেবারে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করবেন না, বরং সেই 1000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন একের পরে এক নাজিল করে দিবেন। আমাদেরকে মনে রাখতে হবে এটি এমন একটি যুদ্ধ, যেই যুদ্ধের ভিতরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, কি বলে, যে হে মুহাম্মদ, তোমাকে 1000 ফেরেশতা দিয়ে আমি তোমাকে সহায় করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন এবং ফেরেশতাগণ যুদ্ধ করেছিল। কিন্তু হুনাইনের যুদ্ধেও ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন, কিন্তু সেখানে ফেরেশতারা যুদ্ধ করেননি, সেখানে মুসলমানদেরকে সাপোর্ট করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা, যে আল্লাহ রাব্বুল আলামিন এটি শুধু এই জন্য বানান, মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এটি একটি সুসংবাদের মাধ্যম, বা এটি তোমাদের জন্য একটি সুসংবাদ বানিয়েছেন। ওয়ালিতাতমাইন্না বিহি কুলুবুকুম, এবং যাতে করে তোমাদের অন্তর প্রশান্ত হয়, তোমাদের অন্তর শান্তি পায়। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে, তোমাদের দল যতই বড় হোক না কেন, তোমাদের নিকটে জাহিরি আসবাবপত্র যতই বেশি থাকুক না কেন, সহায় তো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসে। ইন্নাল্লাহা আসিসুন হাকিম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানে মুসলমানদের যে প্রথম পুরস্কার, সেই প্রথম পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে মুহাম্মদ, তোমাকে 1000 ফারিস্তা দিয়ে, এবং এমন ফারিস্তা যে ফারিস্তাগুলো একের পর এক আসমান থেকে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহায় করেছেন। দ্বিতীয় আরো পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইদ ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের ভিতরে, তোমাদের মনের ভিতরে শান্তি দেওয়ার জন্য
তোমাদেরকে তন্দ্রা দিলেন, মানে ঘুম আসার আগে আমরা একটু ঝুঁকি বা তন্দ্রা আসে, এটাকে বলা হয় তন্দ্রা। নুআস বলা হয় এটাকে, আরবি ভাষা কোরআনের ভাষায় নুআস বলা হয়েছে। এটি কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? এই জন্য দিয়েছেন যে আমরা যখন কোনো কাজ করি সাধারণভাবে, আধা ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে কোনো কাজ করতেছি, সেই কাজের ফাঁকে আমরা 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, যেটাকে বলা হয় শর্ট ন্যাপ, এই শর্ট ন্যাপ যদি আমরা নেই তাহলে আমাদের শরীরটা আরও রিল্যাক্স হয় এবং আমরা পরবর্তী আরও কাজগুলো আরও বেশি ফোকাস দিয়ে আমরা করতে পারি। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই তন্দ্রা দিয়েছে যাতে করে এই তন্দ্রার পরে মুসলমানেরা আরও বেশি শক্তিশালী হতে পারে, আরও বেশি তাদের কাজে মুসলমানেরা ফোকাস করতে পারে। দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। কেন বৃষ্টির কথা বললেন? এই জন্য বদরের প্রান্তটা, বদরের স্থানটা একদম বালু মাটি ছিল। সেখানে মুসলমানরা ভাবলো যে এখানে তো দাঁড়িয়ে থাকা মুশকিল, তাহলে যখন যুদ্ধ আরম্ভ হবে, যুদ্ধ আরম্ভ হওয়ার সময়, যুদ্ধ আরম্ভ হওয়ার পরে আমাদের পা তো এই বালি মাটির মধ্যে জমে থাকবে না, তাহলে আমরা কিভাবে যুদ্ধ করব? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে সেই বালু মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। তারপর বললেন লিউতাহহিরা বিকুম, এবং এই পানি দিয়ে যাতে করে তোমাদেরকে পবিত্র করতে পারে। মুসলমানরা সেখানে এসেছে, প্রত্যেকটি মুসলমানের ওযু গোসল বিভিন্ন প্রয়োজন রয়েছে পানির। তাহলে মুসলমানদের মাথায় এক ধরনের টেনশন ছিল যে আমাদের জন্য আমরা এখন ওযু কিভাবে করব, এবং সেই সময় তায়াম্মুমের বিধান নাজিল হয়নি। সেই বদরের প্রান্তে সেই সময় তায়াম্মুমের বিধান নাজিল হয়নি, তায়াম্মুমের বিধান অনেক পরে নাজিল হয়েছে। এবং মুসলমানের কোনো মানুষের উপর যদি গোসল ফরজ হয়ে যায়, কোথা থেকে গোসল করবে, বিভিন্ন ধরনের টেনশন, বিভিন্ন ধরনের কথা তাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পানি নাজিল করার অনেক উদ্দেশ্য বলে দিলেন। এক তো জমিন শক্ত করে দিবে, এবং দ্বিতীয় আরেকটি কথা বললেন যে যাতে করে তোমরা সেই পানি থেকে পবিত্রতা অর্জন করতে পারো। তারপর বললেন ওয়ায়ুযহিবা আনকুম রিজসাশ শায়াতিন, সেই কথাগুলোই যে তোমাদের ভিতরে যে শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি কথাগুলো আসতেছে, এই কথাগুলো যেন দূর করে দেয়। ওয়ালিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম, এবং তোমাদের অন্তরগুলো যেন আপোষে জড়িয়ে দেয়, মিলিয়ে দেয়। ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম, এবং তোমাদের কদমগুলো, তোমাদের পাওগুলো যেন মাটির সাথে জমিয়ে দেয়। মানে তোমাদের পাও যখন আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে দিবে, তখন তোমরা ভালো করে যুদ্ধ করতে পারবে, জিহাদ করতে পারবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রসেসগুলো বলতেছে। তারপর বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ফারিস্তা সম্পর্কে, কি বললেন? ইয ইউহি রাব্বুকা, যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার রব ওহী করলেন, ইলাল মালাইকাতি, ফেরেশতাদেরকে বললেন, আন্নী মাআকুম, হে ফেরেশতাগণ আমি তোমাদের সাথে রয়েছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, সুতরাং যারা ঈমান এনেছে, মানে মুসলমানদের দলকে, মুসলমানের দলকে তোমরা আরো জমিয়ে দাও, শক্ত করে রাখো, মজবুত করে রাখো, মুসলমানদের দলকে তোমরা সাপোর্ট করো। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নিশ্চয় অতি শীঘ্রই যারা কাফির, যারা মুশরিক, তাদের অন্তরের ভিতরে আমি ভয় ভীতি প্রদর্শন করে দিব, তাদের অন্তরের ভিতরে আমি ভয় ঢুকিয়ে দিব। ফাদরিবু ফাওকাল আ'নাক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তাদেরকে মারো, ফাওকাল আ'নাক, ঘাড়ের উপরে, গর্দানের উপরে তাদেরকে তোমরা মারো তলোয়ার দিয়ে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এবং তা পায়ের সামনের অংশ, হাতের সামনের অংশের মধ্যে তোমরা তলোয়ার দিয়ে, তরবারি দিয়ে আঘাত করো। কেন বলেছেন বানান? এই জন্য বলেছেন যখন হাতের সামনের অংশ কেটে দেওয়া হবে তখন সেই হাত দিয়ে আর তলোয়ার ধরতে পারবে না, এমনিতে তলোয়ার হাতে থেকে পড়ে যাবে। পায়ের সামনের অংশ কাটার কথা এই জন্য বলা হয়েছে, যখন পায়ের সামনের অংশ কেটে দিবে তখন আর দাঁড়িয়ে থাকতে পারবে না, এইভাবে তারা এমনিতেই জমিনের মধ্যে পড়ে যাবে। যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে এই সমস্ত বস্তু যে হচ্ছে, মানে তাদের সাথে যুদ্ধ হচ্ছে, কিসের কারণে তাদেরকে এত আযাব শাস্তির কথা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কারণও বলে দিলেন। যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা, এই জন্য যে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, তাদের বিরোধিতা করেছে, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছে। এবং মনে রাখা উচিত ওমা ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। যালিকুম ফাযুকু ওয়া আন্না লিল কাফিরিনা আযাবান নার, এবং তাদেরকে আরো অপমান করার জন্য এটাই বলা হলো যে তোমরা এই আস্বাদ গ্রহণ করো, তোমরা এই যুদ্ধের স্বাদ গ্রহণ করো, এবং
কাফেরদের জন্য কঠিন শাস্তি রয়েছে বা কাফেরদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। সম্মানিত উপস্থিতি, এখানে বদরের যুদ্ধের আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস তুলে ধরলেন। তেমনিভাবে সূরা আল ইমরানের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। হে মুসলমানরা, তোমরা বদর যুদ্ধে জিতেছো ঠিক আছে, কিন্তু তোমাদেরকে যেন এটি অহংকার তোমাদের ভিতরে যেটি অহংকার না এনে দেয়। কারণ তোমরা দলের হিসাবে নগণ্য ছিলে, সংখ্যার হিসাবে কম ছিলে, হাতিয়ারের হিসাবে তোমরা দুর্বল ছিলে, তারপরেও নাসারাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহায় করেছেন। সম্মানিত উপস্থিতি, এই বদরের যুদ্ধের ভিতরে যখন যুদ্ধ আরম্ভ হলো, কাফেরদের থেকে 3 জন, মুসলমানদের থেকে 3 জন, এইভাবে 3 জন এসে 3 জন কাফেরকে হত্যা করে ফেললো। এইভাবে যখন দেখলো, কাফেররা দেখলো আমাদের 3 জনকে হত্যা করে ফেললো, তারপর একইভাবে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আরম্ভ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট পর্যায়ে মুসলমানদেরকে জয় দান করেন, বিজয় দান করেন। আমাদেরকে মনে রাখতে হবে যে মুসলমানেরা যতটি যুদ্ধ করেছে, প্রত্যেকটি যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা কম ছিল। যতটি যুদ্ধ মুসলমানেরা করেছে, প্রত্যেকটি যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা কম ছিল। শুধুমাত্র একটি যুদ্ধ ব্যতীত, যেটাকে বলা হয় হুনাইনের যুদ্ধ, সেই হুনাইনের যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা বেশি ছিল, এবং এই সংখ্যা বেশি হওয়ার কারণে তাদের ভিতরে একটি অহংকারমূলক বোধ কাজ করছিল। এই জন্য তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছিল, কিন্তু লাস্ট পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বিজয় করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই যুদ্ধের বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে মুসলমানেরা আজকে আমরা আফসোস হয় যে আজকে আমরা রমজান মাসের রোজা থাকার পরেও দিনে ইসলামের জন্য আমরা কে কতটুকু সময় বাহির করতেছি। এমন নয় যে সাহাবায়ে কেরামগণ দিনের জন্য সময় বাহির করেছে, তাদের কোনো কাজকর্ম ছিল না, তাদের পেটের ভিতরে এমনি রুজি চলে আসতো, এমনি ইনকাম চলে আসতো, এমন নয়। তারা অনেক বেশি মেহনত করেছে, তারপরেও তারা দিনের জন্য সময় বাহির করেছে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, দিনের জন্য সময় বাহির করতে হবে। আমরা যদি এটি ধারণা করি বছরে রমজান মাসে একদিন তারাবি, 1 মাস তারাবি পরে টুকটাক নামাজ পড়ে আমরা জান্নাতে চলে যাব, জান্নাতে যাওয়ার বিষয়টা অত সহজ নয়। কারণ আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে নিয়ে সাহাবায়ে কেরামদের জীবনী, এত ইবাদত করতেন, পৃথিবীর ভিতরে সব থেকে ভালো মানুষ থাকার পরেও তারা সবসময় আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্নাকাটি করত যে কি বান আমার সাথে কিয়ামতের দিন হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এই জন্য যে কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে জান্নাতের ঘোষণা করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, শুধুমাত্র একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমার ভয় হয় ওই একজন বান আমি হই। এইভাবে তারা ভয় করতেন। তেমনিভাবে তারা বলতেন, সাহাবায়ে কেরামগণ বলতেন যে এই মানুষ হওয়ার বদলে যদি কোনো একটি বৃক্ষ হয়ে যেতাম, কোনো একটি লতা হয়ে যেতাম, কোনো একটি গাছ হয়ে যেতাম, কোনো পশু আমাকে খেয়ে ফেলতো, এই জান্নাত জাহান্নামের কোনো ভেজালই থাকতো না। সম্মানিত উপস্থিতি, যখন মানুষ দিনের উপর আসবে, তাদেরকে অবশ্যই অনেক বড় বড় পরীক্ষা নেওয়া হবে। এই জন্য সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, ওই পরীক্ষার সময় আমাদের সব থেকে যে বস্তুটি কাজে আসবে সেটি হচ্ছে দিনের ইলম, দিনের জ্ঞান, শরীয়তের জ্ঞান। একজন মানুষ শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করে ইসলামের জাহিরি বস্তুর উপর আমল করে মরা পর্যন্ত দিনের উপর টিকে থাকা মুশকিল রয়েছে। কারণ মানুষ জীবনে অনেক বড় বড় পরিস্থিতির মুখে তা মানুষকে দাঁড়াতে হবে। এই জন্য মুসলমানদের জন্য কর্তব্য, মুসলমান কোরআন হাদিস বেশি বেশি পড়াশোনা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়াশোনা করবে। এবং এই বদরের যুদ্ধ থেকে আমরা কি সবক পাই, যে মুসলমানদের যে কোনো অবস্থা থাকুক না কিন্তু মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতে হবে। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন এক কোন শব্দ দিয়ে সমস্ত আসমান জমিন বানিয়েছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন তো এই তাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া ছাড়াও তাদেরকে তো জয় দিতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেয়নি। বরং আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছে যে মুসলমানেরা একটু মেহনত করুক, একটু আমাকে ডাকুক। এই জন্য ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে বলা হয় যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢোকার পরে যদি এই দোয়া না করতো, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেটে রেখে দিত। এই জন্য আমাদের জীবনে অনেক বড় বড় পরিস্থিতির সম্মুখীন আমরা হই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খালিস অন্তরে বেশি বেশি করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করব। এবং বুদ্ধিমান চালাক সেই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে নিজের গুনাহের জন্য কান্নাকাটি করে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে আমরা যতটুকু আমল করি সেই আমলগুলো তুমি কবুল করো, আমিন। সেই আমলগুলো যেন কিয়ামতের দিন বরবাদ না হয়ে যায়। হে আল্লাহ, আমরা যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমাদেরকে ইমানের হালাতে জীবিত রাখো, এবং যখন আমরা মৃত্যুবরণ করব কালেমা নসিব হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।